সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে। কৃষি প্রধান দেশ বাংলাদেশের মানুষের নজর কেড়েছে এই ভিডিও। অনেকেই বলছেন বিভিন্ন দেশে প্রচলিত এমন উপায়ে বাংলাদেশেও কৃষিকাজ করা সম্ভব। এই অভিনব পদ্ধতি মাটির গুণগত মান বাড়িয়ে দিচ্ছে, শিকড়ের শক্তি বাড়াচ্ছে আর ফলনে আনছে অবিশ্বাস্য পরিবর্তন। এই প্রযুক্তিতে মাটির নিচে বিশেষ পাইপ বা টিউবের মাধ্যমে বাতাস প্রবাহিত করা হয়। এতে মাটির ভেতরে অক্সিজেনের মাত্রা বেড়ে যায়, যা গাছের শিকড়ের জন্য একেবারে আদর্শ পরিবেশ তৈরি করে। ফলে শিকড় সহজে পুষ্টি গ্রহণ করতে পারে এবং গাছ হয় আরও সবল ও স্বাস্থ্যবান। যখন মাটিতে পর্যাপ্ত বাতাস থাকে, শিকড় সহজে নিঃশ্বাস নিতে পারে। এতে তারা দ্রুত বৃদ্ধি পায়, মাটির গভীর থেকে পুষ্টি সংগ্রহ করে এবং ফসলের উৎপাদন বাড়ায় কয়েক গুণ। এই কারণেই বিজ্ঞানীরা একে বলছেন শিকড়ের জন্য প্রাকৃতিক ভেন্টিলেশন সিস্টেম। যান্ত্রিক চাষের ফলে অনেক সময় মাটি শক্ত ও সংকুচিত হয়ে যায়, কিন্তু বাতাস প্রবাহিত হলে এই সংকোচন কমে, মাটি হয় নরম ও বায়ু চলাচলযোগ্য। এতে শিকড়ের নতুন জায়গা তৈরি হয় আর মাটির প্রাণশক্তি ফিরে আসে। বায়ু চলাচল মাটির তাপমাত্রা ও আর্দ্রতা নিয়ন্ত্রণে রাখে। একই সঙ্গে উন্নত নিষ্কাশন ব্যবস্থার মাধ্যমে পানি জমে থাকা কমে যায়, জলাবদ্ধতা থেকে মুক্ত স্বাস্থ্যকর কৃষিক্ষেত্র। মাটির নিচে বাতাস প্রবাহের ফলে উপকারী জীবাণুগুলোর কার্যক্রম বেড়ে যায়। এরা জৈব পদার্থ ভেঙে গাছের জন্য প্রয়োজনীয় পুষ্টি তৈরি করে। একই সঙ্গে ক্ষতিকর জীবাণু ও আগাছার বীজ ধ্বংস হয়, ফলে মাটির উর্বরতা বাড়ে বহুগুণ। সব মিলিয়ে মাটির নিচে বাতাস প্রয়োগ কৃষকদের জন্য এক আশীর্বাদ। ফসলের উৎপাদন বাড়ে, গুণগত মান উন্নত হয় আর মাটি দীর্ঘদিন ধরে উর্বর থাকে। এ যেন টেকসই কৃষির পথে এক নতুন সম্ভাবনার দুয়ার। প্রযুক্তি বদলাচ্ছে কৃষির চেহারা। মাটির নিচে বাতাস প্রয়োগ শুধু একটি পদ্ধতি নয়, এটি হচ্ছে এক টেকসই কৃষি বিপ্লব। এই পদ্ধতি ব্যবহারের ফলে বাংলাদেশকে আরও এগিয়ে নেবে সবুজ ও সমৃদ্ধ ভবিষ্যতের পথে। যে মাটি একদিন ক্লান্ত ছিল, আজ সেই মাটি হয়ে উঠছে উর্বর, প্রাণবন্ত ও সম্ভাবনাময়। সবুজ এই উদ্যোগই প্রমাণ করছে সঠিক প্রযুক্তি ব্যবহারেই ভবিষ্যতের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।